অল্প ইনকামেতে সুখে থাকা যায়? আসলে সুখে থাকতে গেলে অনেক সময় আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের অনেক স্বপ্নকে দমিয়ে মানিয়ে নিয়ে চলার নাম হলো সুখে থাকা। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আপনাদের অনেক ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে আর একটা নতুন দিন শুরু করলাম। গলাটা একটু খারাপ, একটু মানিয়ে নিয়ে চলুন। আর এই যে সকালের কাজকর্মে লেগে পড়েছি। আসলে সকাল সকাল এই কাজগুলো সেরে নেব। মাঠে জন হয়েছে, একটা দুটো না, একদম 10 জন। তাদের জলখাবার রেডি করে দিয়ে তারপরে এসে গেছি সংসারের এই সমস্ত খুঁটিনাটি কাজগুলো করে নিতে। এরপরে কিন্তু রান্নাবান্না অনেক কাজ আছে। ওরে বাপরে বাপ, প্রথমেই যদি আপনাদের এই সমস্ত বলে মাথা ব্যথা করে দিই, তাহলে কি আর শেষ পর্যন্ত সকল বন্ধুদের পাশে পাবো? না, আমি জানি আমার মিষ্টি বন্ধুরা সকলেই আমার সবসময় পাশে আছেন এবং পাশে পাবো। তাহলে বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মিষ্টি কমেন্ট করে একটা নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ দেবেন। আর রোজ রোজ যে এত পরিমাণে ধুলো কোথা থেকে আসে আমি বলে বোঝাতে পারবো না। ওই যে বলেইছিলাম, ধুলো হলো মেয়েদের শত্রু। আর এখন তো মাঠে চাষ দেওয়া হচ্ছে আর পাউডারের মতো ধুলো চারিদিক থেকে উড়ে আসছে। যতই জানলা দরজা সব বন্ধ রাখা হোক, পর্দা দেওয়া হোক, তবুও ধুলোকে কিছুতেই আটকানো যাবে না। ওই যে ভিডিওর প্রথম পর্যায়ে যেটা বলছিলাম, অল্প ইনকামে আমরা সবসময় বলি সুখে আছি, ভালো আছি। সত্যি কি তাই? আসলেই কি অল্প ইনকামে সুখে থাকা যায়? আসলে তা না। সুখে থাকতে গেলে টাকা পয়সার ভীষণ প্রয়োজন। আমরা যেহেতু মধ্যবিত্ত, তাই আমরা আমাদের স্বপ্নগুলো, ছোট ছোট চাহিদাগুলো অনেক মুহূর্তে দমিয়ে দিয়ে সেই অল্প ইনকামের মধ্যেই সুখে থাকার চেষ্টা করি। একেই আমরা মেনে নিই সুখ। আসলে আমরা যখন দেখি যে আমরা ভালো স্কুলের ছেলে মেয়েকে পড়াতে পারলাম না, ভালো জামা কাপড় দিতে পারলাম না, ভালো খাওয়া দাওয়া দিতে পারলাম না, মনের কোথাও কোণে গিয়ে অনেকটা কষ্ট কিন্তু জমা হয়। আবার পরক্ষণেই মনকে বুঝিয়ে নিয়ে বলি, না, একদিন ঠিক হবে, চেষ্টা করে যাই, জীবনে একদিন উন্নতি হবে। সেই মধ্যবিত্তরা সব সময় মানিয়ে নিয়ে চলে, একেই বলে সুখে থাকা। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মতামত বন্ধুরা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আজকালকার দিনে ধরুন না, যারা বাসা ভাড়া দিয়ে থাকে তাদের কত খরচা বেশি। তারপরে স্কুলের ফিস, ছেলেমেয়ের পড়াশোনা, যদিও বা ছোট বাচ্চাদের হয়তো পড়াশোনার দিকে খরচা কম, কিন্তু আমাদের মতো যে ছেলেমেয়েরা একটু বড় হয়ে গেছে, ধরুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে অন্য কোনো লাইনে অন্য কোনো দিকে পড়াশোনার চেষ্টা করছে, তাদের কত খরচা বলুন তো মাসে? প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মাস্টার দিতে হচ্ছে। যতই আপনি বাড়িতে দেখান না কেন, প্রত্যেকটা সাবজেক্টে টিউশনি দিতে গেলে মিনিমাম 500 টাকা করে ফিস তো রয়েইছে। তারপরে যাতায়াত খরচা, বই খাতাপত্র। স্কুল যদিও সরকারি, আমার ছেলে পড়েছে, কিন্তু প্রতি মাসে টিউশনি খরচা ভীষণ পড়ে যায়। শুধু আমার কেন, আমার মতো যারা মধ্যবিত্ত বাবা মা রয়েছে, তারা হাড়ে হাড়ে জানে যে ছেলে মেয়ে মানুষ করতে গেলে কত খরচা। অবশ্য এটাই আমরা মেনে নিই সুখ, যে সন্তান মানুষ হচ্ছে, তাতে পেটে একটুখানি কমতি যদিও হয় খাওয়া দাওয়ার, ছেলে যে মানুষ হচ্ছে, মেয়ে যে মানুষ হচ্ছে, এতেই আমরা সুখ খুঁজি। সত্যিই তাই, টাকা পয়সার থেকেও সুখ হচ্ছে সন্তানের ওপরে। আর খরচা কমানো, খরচা মেনটেন করে চলা, এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে বাস্তব, যে কিভাবে তুমি মানিয়ে নিয়ে চলবে। অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু মানুষ সুখে থাকে না, অল্প টাকা পয়সাতেও সুখে থাকে। আসলে সেটা হচ্ছে মানিয়ে নিয়ে চলার ক্ষমতাটাই হলো সুখ, যেটা তো আমি মনে করি।
আর এই যে আপনাদের সঙ্গে অনেক বকবক করতে করতে আমার বারান্দার গাছগুলো একটু সরিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। টিকটিকির যে কী উপদ্রব আর কি বলবো। আর ইঁদুর মহারাজরা তো আমার বাড়ি ছেড়ে যেতেই চায় না। আমার বাড়িকে আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, তাই ইঁদুর চারিদিকে ঘোরাঘুরি করে। আর এই টিকটিকি এই যে চারিদিক নোংরা করে রেখেছে, তার উপরে এই গাছের পাতা পড়ে, মাটি, অনেক কিছুতেই বারান্দাটা একদম নোংরা হয়ে গেছে। আর যতই পরিষ্কার করি চারিদিক থেকে ধুলো উড়ে আসে, সেই সব নিয়ে এতই মাথা খারাপ বারান্দার বিষয়ে কি আর বলবো। রোজ পরিষ্কার করলে মনে হয় রোজই বুঝি নোংরা করে রেখেছি। আবার এইবার শীতকালীন কিছু গাছ আনার ইচ্ছা আছে, জানি না ভগবানের ইচ্ছায় কবে যেতে পারবো। আসলে ভগবানের ইচ্ছা নয়, আমার ওই মানুষটির ইচ্ছায় কবে যেতে পারবো তা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, বারান্দার কাজকর্ম সেরে সকালবেলা একটুখানি ভাত করে নিয়েছিলাম জলখাবারের জন্য, সেটা কিন্তু সমস্ত কাজ করার আগে। তো নিজের জন্য একটুখানি থালা সাজিয়ে নিচ্ছি। বড়ি ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে একটু বলবেন তো। তার সঙ্গে রয়েছে আলু ভাজা, গরম ভাত আর একটু পরিমাণে ঘি, ব্যাস এই হলো জলখাবার। আমার ভীষণ ভীষণ প্রিয় একটা জলখাবার, আর এই খেয়ে অনেকটা কাজ করা যাবে। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। এই তো দেখুন না, মধ্যবিত্তের অ্যাডজাস্ট করে চলার বাজার। হয়তো বাজারে সবজি আনতে গেলে অনেক কিছু এনে ফেলবে আপনাদের দাদাভাই, তাই আমি বুদ্ধি করে ওই যে ঠেলা গাড়ি করে মালপত্র নিয়ে আসি, ওখান থেকেই আমার প্রয়োজন মতো একদিন দুদিন ছাড়াই এইভাবে অল্প অল্প সবজি নিয়ে থাকি। অবশ্য বাজার থেকেও মাঝে মধ্যে আনে, তবুও নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো আমার মনে হয় যে লাগবে, সেগুলো অল্প অল্প করে এইভাবে কিনে নিই। বেশি কিনলে সেই তো শুকিয়ে নষ্ট হবে যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে, আর এইভাবে অল্প করে কিনলে জিনিসটা নষ্টও হবে না, আর সংসারে একটু সাশ্রয়ও হবে। আর তারপরে লেগে পড়েছি রান্না বান্নার কাজে। আজকে অনেক কাজকর্ম করেছি। সকালে বললাম তো জন কিষেন হয়েছে, তাদের জন্য জলখাবার করেছি, নিজেদের জন্য জলখাবার করেছি, তারপরে এই রান্নাবান্নার দিকে লেগে পড়েছি। তাই আজ বেশি কিছু করব না, টাটকা ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা সিম্পল ঝোল করব, যাতে খেয়ে মনটা তৃপ্তি হয়ে যায়। আর সাথে একটুখানি তেঁতুলের চাটনি করেছিলাম, যেটা আমি তো দেখাতেই ভুলে গেছি। আর যাই হোক, ভুলো মন তো অনেকের আছে মনে হচ্ছে আমার মতো। আমি একটু ভুলেই যেতে, মানে ভুলে যাই আর কি। কি বলবো, যেতে ভালোবাসি এটা তো বলা যায় না, তাই না? ভুলে যাই, কি করা যাবে বলুন তো। তো এই যে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিই, আর মশলাতে দিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে সমস্ত মশলাগুলো রেগুলার লাগে সেইগুলোই দিয়েছিলাম। সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি আর আলুর সাথে আরও একবার কষিয়ে নিলাম। ব্যাস, ঢেলে দিলাম জল, ফটাফট রেডি হয়ে যাবে আমার ফুলকপি আর আলু দিয়ে মাছের এই ঝোলটা। না ডাল লাগলো না অন্য কিছু, এক তরকারিতেই বাজিমাত। তাড়াহুড়োর এই সাদামাটা আর ফাঁকিবাজি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে আর কি গরম গরম তরকারি নামিয়ে নিলাম, আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো কালারটা কেমন এসেছে। আমার কালারটা অবশ্য ভালো নয়, গায়ের কালারটা, কিন্তু রান্নাবান্নার কালারটা ভালোই এনেছি বলুন, তাই না? আসলে জীবনে সব সময় যে সিরিয়াসভাবে থাকবো, সিরিয়াস কথাবার্তা বলবো, গম্ভীরভাবে চলবো, এগুলো না আমি একদমই পারি না। মনে কষ্ট হলে, দুঃখ হলে আধ ঘন্টা 1 ঘন্টার বেশি আমি একদম মন খারাপ করে থাকতে পারি না। আর যখন মনে হয় যে অভাব অভিযোগ আছে, আমার কিন্তু তৎক্ষণাৎই মনে হয়, পরবর্তীকালে আর সেটা নিয়ে বেশিক্ষণ টেনে নিয়ে চলতে পারি না যে এটা আমি জীবনে পেলাম না। কি হবে, পেলাম না তো পেলাম না, আর একটুখানি চেষ্টা করে দেখি, নিশ্চয়ই পাবো। এই মনের সব সময় সদ ইচ্ছাটা রাখি। আপনারাও কিন্তু এইভাবে সদ ইচ্ছাটা, জানি সকলেই রাখেন, তবুও আমি আমার মতো করে বলছি যে কখনোই হার মেনে নেবেন না। আরেকবার উঠে দাঁড়ানোর নিশ্চয়ই চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পারবেন।
আর সত্যিই তাই, মধ্যবিত্তরা সব সময় মানিয়ে নিয়ে চলে বলেই তারা সুখে থাকে। আর এই যে গাছটা না অনেক দিন হলো রিপোর্টিং করা হয়নি, তাই ওকে একটুখানি ঠিকঠাক করে জল দিয়ে নিলাম। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।